আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে তুর্কি বাইরাক্টার টিভি-2 ড্রোন দিয়ে আর্মেনিয়ার আর্টিলারি সিস্টেম, সাঁজোয়া যান এবং ট্যাঙ্ক ধ্বংস করে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। নিখুঁত টার্গেট সেট ও আক্রমণ সফলতা দারুণ। পুরো বিশ্ব এখন এই ড্রোনের ক্রেতায় পরিণত হয়েছে। ড্রোনটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছে গোটা বিশ্ব। এই খবর জানিয়েছে বাইরাক্টার কোম্পানি। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোন দিয়ে রাশিয়ার ১০০ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহরকে মাটির সাথে মিশিয়ে দেয় ইউক্রেন। রাশিয়া কিছুতেই যুদ্ধে সুপার পাওয়ারের মতো দাপট দেখাতে পারছিল না। আর সেই জন্য ইরান সফরে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং সেই সফরে আমন্ত্রণ জানানো হয় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে। সেখানে পুতিন এরদোগানকে অনুরোধ করেন নতুন করে ইউক্রেনকে আর কোনো ড্রোন না দেওয়ার জন্য। এদিকে পুতিন তুর্কি ড্রোনকে মোকাবিলা করার জন্য ইরান থেকে ড্রোন ক্রয় করার সিদ্ধান্তের কথা ইরানকে জানান। এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে দেখাবো ইরানিয়ান ড্রোনের কার্যকারিতা কতটা ভয়ঙ্কর এবং নিখুঁত, কিভাবে এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিচ্ছে। সো একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে ইরান যখন তাদের তৈরি ড্রোনগুলোর ছবি প্রকাশ করে, তখন আমেরিকা সহ তাদের পশ্চিমা মিত্ররা বলে থাকেন ইরানি ড্রোনের কার্যকারিতা থেকে ইরান বাড়িয়ে বলছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন রাশিয়া ইরানি ড্রোনগুলো ব্যবহার শুরু করলো, তখন আমেরিকা সহ তাদের পশ্চিমা মিত্ররা বলতে শুরু করলো এটার কার্যকারিতা তুর্কি বাইরাক্টার টিভি-2 ড্রোনের মতো নিখুঁত এবং ভয়ঙ্কর ধ্বংসযোগ্য চালাতে পারে। মজার ব্যাপার হলো, যুদ্ধ ইউক্রেন রাশিয়ার মধ্যে হলেও প্রধান লড়াইটা হচ্ছে তুর্কি ইরানি ড্রোনের মধ্যে, যা নজর কেড়েছে পুরো বিশ্ববাসীর। ইরানি ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলার জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন। ইরানি শাহেদ ১৩৬ এর কার্যকারিতা দেখে রাশিয়া এটিকে ব্যাপক হারে ব্যবহার শুরু করেন। ইরানি একজন জেনারেল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি শাহেদ ১৩৬ ড্রোনের বিরুদ্ধে কোনো প্রতিরোধ করতে পারছেন না তারা। এরপর নিকোলাইভ, ওরেসা, খার্কিভ, সেভরোদনেটস্ক, মারিউপোল ইত্যাদি অঞ্চলে প্রায় প্রতিটি ফ্রন্টে এই ড্রোন মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেন বাহিনীর কাছে এক আতঙ্কের নাম শাহেদ ১৩৬ ড্রোন। এদিকে যুদ্ধে ভালো ফলাফল পাওয়ায় রাশিয়া এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার শুরু করেন। ইউক্রেন আর্মির বাধ্য হয়ে এই ড্রোনটির বিরুদ্ধে সলিউশন খুঁজছে। ঠিক কোন প্রযুক্তির কারণে ইরানি ড্রোন শাহেদ ১৩৬ অপ্রতিরোধ্য হয়ে উঠল? বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে ব্যাপক হারে ইরানি ড্রোন কাবিকাজি ব্যবহার শুরু করে। তখন ইসরায়েলের তৈরি দুটি ড্রোন আজারবাইজানে ক্রাশ করে। ইরান তখন এই দুটি ড্রোন ইরানি ড্রোন ফ্যাক্টরিতে নিয়ে আসে এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই প্রযুক্তিকে হাতে পায়। এর ১ বছরের মাথায় ইরান তৈরি করেন শাহেদ ১৩৬। এটি ইসরায়েলের তৈরি হ্যারোপ এর কপি হলেও ইরান এর ডিজাইন করেন ইসরায়েলি অন্য একটি লয়টারি মিশন হার্পির মতো। ইসরায়েলি অ্যারোস্পেসের তৈরি হ্যারোপ বিশ্বসেরা ৩টি লয়টারি মিশনের একটি এটি। এটি ডিজাইন করা হয়েছে শত্রুর ট্যাঙ্ক, রাডার, সাঁজোয়া যান এবং হাইভেলো যুদ্ধযান ধ্বংস করার জন্য। ইসরায়েল অত্যন্ত সূক্ষ্ম প্রযুক্তি প্রয়োগ করে অনেক গবেষণা এবং অনেক এক্সপেরিমেন্টের মাধ্যমে হ্যারোপ ও হার্পি লয়টারি মিশন ডেভেলপ করেছে, যা শত্রুর রাডার ও অন্যান্য শনাক্তকরণ প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম। ইসরায়েল যা বছরের পর বছর গবেষণা করে তৈরি করেছে, ইরান তা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই প্রযুক্তিকে আয়ত্ত করেছে। ইরান এটি ব্যাপক ভিত্তিতে উৎপাদন শুরু করে। আমরা জানি ইসরায়েল বিশ্বসেরা প্রযুক্তি দিয়ে ড্রোন উৎপাদন করে। ইরান এই প্রযুক্তিকে আরো আপডেট করেছে, আর সেই জন্য যুদ্ধক্ষেত্রে এটি হয়ে উঠছে অপ্রতিরোধ্য, যা ইউক্রেনকে বড় বিপদে ফেলছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।